राधे राधे। ओम श्री परमात्मने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। वंशीधरं तत्रधरं नमामि मनोहरं मोहहरं च कृष्णं मालाधरं धर्मधुरन्धरं च पार्थस्य सारथस्य करं च देवं कर्तव्यदीक्षां च समुत्तशिक्षां ज्ञानस्य भिक्षां शरणागतिं च ददाति गीता करुणाद्रभूता कृष्णेन गीता जगतो हिताय सञ्जीवनी साधक जीवनीयं प्राप्तिं हरेरवै सरलं वप्रीति करोति दूरं पथि विघ्नबाधा ददाति शीघ्रं परमात्मन सिद्धिम्। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय राधा वल्लभ श्री हरिवंश। श्रीमद्भगवद गीता अथ पंचमोध्याय श्लोक संख्या 17। যে স্থিতিতে সর্বত্র পরিপূর্ণ পরমাত্মা তত্ত্বের অনুভব হয় সেই স্থিতি প্রাপ্তির জন্য যে সাধন সেটি পরের শ্লোকে শ্রী ভগবান বলছেন যাদের বুদ্ধি তার প্রতি নিবিষ্ট, যাদের আত্মভাব সেই পরমাত্মা তত্ত্বেই রয়েছে, যাদের মন তার প্রতি তন্ময়, এইরূপ পরমাত্মা পরায়ণ সাধকদের জ্ঞানের দ্বারা পাপ রহিত হওয়ায় পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ তারা পরম গতি প্রাপ্ত হন। পরমাত্মা তত্ত্ব অনুভব করার জন্য দুই প্রকারের সাধন আছে। একটি হলো বিবেক দ্বারা অসৎকে ত্যাগ করে সতের স্বরূপে স্বাভাবিকভাবে স্থিতি লাভ করা, এবং দ্বিতীয়টি সৎ এর চিন্তা করতে করতে সতের প্রাপ্তি হওয়া। চিন্তনের দ্বারা সৎ এরই প্রাপ্তি হয়, অসৎ প্রাপ্তি হয় কর্মের দ্বারা, চিন্তার দ্বারা নয়। সৃজনশীল ও বিনাশশীল বস্তু কর্মের দ্বারা পাওয়া যায় এবং নিত্য পরিপূর্ণ তত্ত্ব চিন্তার দ্বারা পাওয়া যায়। চিন্তার দ্বারা কিভাবে পরমাত্মাকে পাওয়া যায় তার বিধি এই শ্লোকটিতে বলা হয়েছে। নিশ্চিতকারী বৃত্তির নাম হলো বুদ্ধি। সাধক প্রথমে বুদ্ধির দ্বারা স্থির নিশ্চয় করেন যে সর্বত্র এক পরমাত্মা তত্ত্বই পরিপূর্ণ। এই জগৎ সংসার সৃষ্টি হওয়ার পূর্বেও পরম আত্মা ছিলেন এবং জগৎ লয় হওয়ার পরেও তিনি থাকবেন। এর মাঝেও যে জগৎ প্রবাহমান তাতেও পরমাত্মা একইভাবে আছেন। এইভাবে পরমাত্মার সত্তাতে স্থির নিশ্চয় হওয়ার তাৎপর্য তদ্বুদ্ধয় পদের দ্বারা বোঝানো হয়েছে। আত্মা শব্দটি এখানে মনের বাচক। বুদ্ধিতে পরমাত্মা তত্ত্ব স্থির নিশ্চয় হওয়া মাত্র শত স্বাভাবিক পরমাত্মা চিন্তা হতে থাকে। সকল ক্রিয়া করাকালীন এই চিন্তা অখণ্ড থাকে। সত্তা রূপে সর্বস্থান পরমাত্মা তত্ত্বে পরিপূর্ণ। চিন্তায় জগৎ সংসারের সত্তা আসেই না। সাধকের মন ও বুদ্ধি যখন পরমাত্মার সঙ্গে একাত্ম হয় তখন তিনি সর্বদা পরমাত্মাকে নিজ স্বস্বরূপের শত স্বাভাবিক স্থিতি অনুভব করেন।
মন বুদ্ধি যতক্ষণ পর্যন্ত না পরমাত্মায় একাত্ম হয়, অর্থাৎ মনে পরমাত্মার চিন্তা এবং বুদ্ধিতে পরমাত্মার সম্বন্ধে স্থির নিশ্চয়তা না হয়, ততক্ষণ পরমাত্মাতে নিজ স্বাভাবিক স্থিতি থাকা সত্ত্বেও তা অনুভূত হয় না। পরমাত্মা হতে নিজ সত্তা পৃথক না থাকায় পরমাত্মা পরায়ণ হওয়া বোঝায়। পরমাত্মাতে নিজ স্থিতি অনুভব করলে সাধকের সত্তা পরমাত্মার সত্তায় লীন হয় এবং তিনি স্বয়ং পরমাত্ম স্বরূপ হয়ে যান। সাধক যতক্ষণ সাধনের সঙ্গে একাত্ম না হন, ততক্ষণ সাধনা অখণ্ড থাকে না, ভঙ্গ হতে থাকে। যখন সাধকত্ব অর্থাৎ আমিত্ব চলে যায়, তখন সাধন সাধ্যরূপী হয়ে যায়। কারণ প্রকৃতপক্ষে সাধন এবং সাধ্য দুইয়ের মধ্যে নিত্য ঐক্য থাকে। জ্ঞান অর্থাৎ সৎ বিবেকের যথার্থ জাগরণ হলে অসৎ সর্বত রূপে নিবৃত হয়। অসতের সম্পর্কে পাপ পুণ্যরূপ সৃষ্টি হয়, যার দ্বারা মানুষ বন্ধনপ্রাপ্ত হয়। অসৎ হতে সর্বতোভাবে সম্বন্ধ বিচ্ছেদ হলে পাপ এবং পুণ্য হয়। অসতের সঙ্গই পুনরাবৃত্তির অর্থাৎ পুনর্জন্মের কারণ। অসতের সঙ্গ সর্বতোভাবে দূর হলে পুনরাবৃত্তির প্রশ্ন ওঠে না। যে বস্তুটি একদেশীয় তারই আসা যাওয়া থাকে, কিন্তু যা সর্বত্র পরিপূর্ণ তা কোথা থেকে আসবে আর কোথায় বা যাবে? পরমাত্মা সমস্ত দেশ কাল বস্তু পরিস্থিতি ইত্যাদিকে একভাবে পরিপূর্ণ থাকেন। পরমাত্মা সমস্ত দেশ কাল বস্তু পরিস্থিতি ইত্যাদিতে একভাবে পরিপূর্ণ থাকেন, তার কোথাও আসা বা যাওয়া থাকে না। সেই জন্য যে মহাপুরুষ পরমাত্ম স্বরূপী হয়ে যান, তার কোনো আসা যাওয়া থাকে না। শ্রুতিতে তাই বলা হয়েছে, তার প্রাণ উপক্রমণ হয় না, তিনি ব্রহ্ম হয়েই ব্রহ্মকে প্রাপ্ত হন। তারা বলে, তার বলে কথিত যে শরীর, সেই শরীর ধরেই বলা হয় যে তার আর পুনর্জন্ম হয় না। প্রকৃতপক্ষে এখানে গচ্ছন্তি পত্রের তাৎপর্য হচ্ছে বাস্তবিক বোধ হওয়া, যেটি হলে নিত্যপ্রাপ্ত পরমাত্মা তত্ত্বের অনুভব হয়। অস্বাভাবিকতায় স্বাভাবিকত্বের চিন্তা দূর হলে এক পরমাত্মা ব্যতীত অন্য কারো স্বতন্ত্র অস্তিত্ব থাকে না। এক সাধক পরমাত্ম স্বরূপ হয়ে যান, যা প্রকৃতপক্ষে স্বতঃসিদ্ধ। অতএব তাকে পুনর্বার সংসার বন্ধনে আবদ্ধ হতে হয় না। রাধে রাধে। ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।